সুধী মণ্ডলী, সম্মানিত জেলার জনাব মোহাম্মদ শাহনাজ বেগম, আমরা সুধী মণ্ডলী বিনায়কের নেতৃত্বে মাননীয় প্রধান অতিথিকে দীর্ঘটিকে অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করছে লর্ড কুমার তালুকদার। পুরস্কার গ্রহণের জন্য আমি অনুরোধ করছি। আজকে এই প্যারেডে ভালো ভালো স্বীকৃতি স্বরূপ সম্মাননা গ্রহণ করছেন। অপর কারাগারের আরো জনকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সিলেট পুরস্কার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় প্রধান অতিথি অত্র বিভাগের সম্মানিত ডিআইজি ডিভিশন জনাব মোহাম্মদ আফসার মহোদয় এর পর্যায়ে মাননীয় প্রধান জনাব মোহাম্মদ মাইনুদ্দিন ভুইয়া আর সাথেই রয়েছেন অত্র কারাগারের সম্মানিত জেলা জনাব মোহাম্মদ শাহনাজ বেগম পুরস্কার তুলে দিচ্ছেন। আমরা সুনামগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ 1876 সনে সিলেট জেলাধীন একটি মহকুমা শহর হিসেবে সুনামগঞ্জ যাত্রা শুরু হয়। মহকুমা শহর হওয়ার প্রেক্ষিতে 1950 খ্রিস্টাব্দে উপকারাগার হিসেবে সুনামগঞ্জ কারাগারটি স্থাপিত হয়। পরবর্তীতে 1988 খ্রিস্টাব্দে উপকারাগারটি জেলা কারাগার হিসেবে তার কার্যক্রম শুরু করে। সুনামগঞ্জ জেলা শহর হতে প্রায় 6 কিলোমিটার দক্ষিণে হালুয়ারগাঁও নামক স্থানে 1988 সন থেকে বৃহৎ পরিসরে সুনামগঞ্জ জেলা কারাগার বর্তমান জেলা কারাগার নির্মাণ কাজ প্রকল্প শুরু হয়। দীর্ঘ প্রায় 20 বছর শেষে 9/1/2015 খ্রিস্টাব্দে জেলা কারাগারটি পুনর্নির্মিত হয়। এই কারাগারের বর্তমান ধারণ ক্ষমতা হলো 435 জন। ধারণ ক্ষমতা 435 জন হলেও এখানে গড়ে প্রায় 600 থেকে 700 জন বন্দী আটক থাকে। আমাদের সুনামগঞ্জ জেলা কারাগারের মোট জনবল হলো 67 জন, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। এই স্বল্প জনবল দিয়ে আমরা আমাদের দৈনন্দিন কার্যক্রম, বন্দী পরিচালনা এবং কারাগারের উন্নয়নমূলক কার্যক্রমগুলো পরিচালিত করছি। কারা অধিদপ্তরের নির্দেশনায় ও মাননীয় ডিআইজি প্রিজন সিলেট ডিভিশন মহোদয়ের তত্ত্বাবধানে অত্র কারাগারের বন্দী ও স্টাফ কল্যাণ ব্যবস্থা অত্যন্ত দক্ষভাবে পরিচালিত হচ্ছে। জনবলের সীমাবদ্ধতা এবং নানাবিধ সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের কারা বন্দী এবং স্টাফ কল্যাণ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।